কেউ ছাড়ার জন্য বিয়ে করে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এইটা আমার প্রথম ব্লগ, তো ইন্ট্রো দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। তো সীতালক্ষা সুপার জায়ান্ট মানে আমাদের টিমের সাথে ট্যুরিং ক্লাব ড্যামরায়ের একটি খেলা আছে। সো ওই খেলাতে অংশগ্রহণ করার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। এদিকে বড় ভাই ফোন দিতেছে, বলতেছে বিপক্ষ টিমের প্লেয়াররা নাকি চলে আসছে, আমাকে তাড়াতাড়ি যেতে বলতেছে। তাই একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করতেছি। রাস্তা দিয়ে হাঁটবো আর চুলে হাত দিব না, এটা কি কখনো হয় বলুন? অবশেষে চলে আসলাম মাঠে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমার বন্ধু হাসান। সো চলুন আমরা ওর কাছ থেকে জেনে নেই আজকের খেলা নিয়ে ওর ফিলিংস কি। আজকের ম্যাচের জন্য তোমার ফিলিংস কি? একটু মুড নাই গা। 7:30টার কথা কয়ে 8টা বেজে গেছে, 8:30 বেজে গেছে। আসলে আমি জানতাম খেলা 8:10 শুরু হইব, আমি করে কই নাই। চাইদাম মে জয় আমার মিটা। এই ব্রাদার, আজকে খেলা ফিলিংস কি? এইসব টিমের লগে খেলা উচিত না। কিন্তু কেন? এইসব টিম কথা দিয়ে টাইম মেনটেন করতে পারে না। আচ্ছা, আমরা মাঠে চলে আসছি। আমার 6টা সুবা উঠেছে। তো অবশেষে মাঠে আমিও প্রবেশ করলাম। মাঠের এই পাশে একটু পানি আছে, এখানে গর্ত, তো তাই এখানে পানি জমে। আর সবচেয়ে বেশি বিরক্ত লাগতেছিল যে ভাইরা বলতেছিল সবাই চলে আসছে কিন্তু কেউ আসে নাই। সমস্যা নাই। এইদিকে আমাদের এবিডি শুভ পিচটা পরিষ্কার করতেছেন, যেটা সে সব সময় করে, সব সময় সে মাঠের কাজ করে। কেউ ছাড়ার জন্য বিয়ে করে না, সারা জীবন পাশে থাকার অধিকার চায়। আজকে একটু বেশি কষ্ট পেলাম, থ্যাঙ্কস তোমাকে। ঝগড়া তো সব সংসারই হয়, তুমি না হয় আমাকে একটু মানিয়ে নাও। কারোর মধ্যে 100% পাবা না, এইবারের মতো সুযোগ দাও। এক বিবাহিত ব্যক্তির ফেসবুক পোস্ট পড়ে শোনালেন বিপক্ষ টিমের ক্যাপ্টেন জাহিদ ভাই। অবশেষে টসের জন্য পিচে প্রবেশ করছেন দুই দলের ক্যাপ্টেন এবং কয়েন ছুড়ছেন কাউসার ভাই। সো দেখা যাক কি হয়। সীতালক্ষা সুপার জায়ান্ট মানে আমাদের টিম টসে জিতলো। দেখা যাক ভাই কি সিদ্ধান্ত নেয়, এবং সে জানিয়ে দিল আমরা ব্যাটিং ফার্স্ট। এইদিকে আমি খুবই অফ ফর্মে আছি। সবাই বলতেছে আমাকে ওপেন করার জন্য। আমাদের সিনিয়র রাশেদ ভাই বলতেছে জয় তুই আজকে ওপেন যা। সো আল্লাহর নাম নিয়ে আমি চলে গেলাম ওপেন করতে। তো ফিরে আসার জন্য বেশি দেরি হলো না। 1 ওভার 2 বল মাঠে ছিলাম। 8 বলে 10 রান নিয়ে আমি ফেরত চলে আসলাম। একটি 6 মেরেছিলাম, সেটা পিছনে চলে গেছে। তারপরে আনফরচুনেটলি আউট হয়ে গিয়েছি। সময় খারাপ হলে যা হয় আর কি। পর জয় ভাই মাঠে নেমে দারুণ একটি 6 মারে। তারপর শাওন ভাই পিজে আইসা দারুণ একটি 6 মারলো তার প্রিয় সাইড। পর জয় ভাইও আউট হয়ে গেলেন লেগ স্টাম্পে লেগে। তারপর ব্যাটিংয়ে নামলেন আমাদের সবার পছন্দের প্লেয়ার কাউসার ভাই। নাইমাই তার অফ সাইডের সেই টাইমিংটা করে দেখিয়ে দিলেন, দারুণ একটি 6 মারলেন। তারপর শাওন ভাইয়ের একটি বল মিস হলো, সেটা বাই সিঙ্গেল রান হলো। তারপর পিজে আসলেন কাউসার ভাই। পরে ওভার শেষ, এবং এই ওভারে এসে কাউসার ভাই দারুণ একটি শট করেছিল, সেটা তার অফ সাইডে প্রিয় সাইডই। অসাধারণ টাইমিং করেন। এই সেই শট যার কথা বলেছিলাম, যেই সব শট খেলার জন্য সে এক্সপার্ট। এবং ওয়াও, দারুণ একটি শট করলেন। এই সব শট সবসময় দেখা যায় না। আমাদের 5 উইকেট চলে যায়। তারপর হাসান নামেন, সে তার ব্যক্তিগত 25 রান করেন। এরপর আমি আম্পায়ার চলে আসি। ব্যাটিংয়ে আসেন জিন্নাত, সে দারুণ ব্যাটিং করে, বলতে গেলে আমাদের টিমের অন্যতম একজন অলরাউন্ডার। সে তার ব্যক্তিগত 51 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন আজকে, এবং তাকে সঙ্গ দিচ্ছিলেন আমাদের সেই এবিডি শুভ। সে সম্ভবত নারায়ণগঞ্জ ক্লেমন ক্লাবে খেলে থাকেন, আই থিঙ্ক, আমার জানা মতে। খুবই ভালো ব্যাটিং করে,
এবং ধৈর্যশীল ব্যাটার। দেখুন কি দারুণ একটি 6 মারল সে, অসাধারণ একটি 6 মারল। এরই মধ্যে আমরা তাদেরকে 170 রানে টার্গেট দিলাম। ক্যামেরা ধরার জন্য কাউকে না পাওয়ায় তাদের ইনিংসটি আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জিতে গেলাম। তারা 102 রানে অল আউট হয়ে গেল এবং আমরা বড় একটি জয় পেলাম। তারা বলল আরেকটা ম্যাচ খেলবে, তো আমরা আর না করিনি। তো সেই ম্যাচে তারা আমাদেরকে 8 ওভারে 123-এ টার্গেট দেয়, যা আমরা জিতে নিয়েছিলাম। এই যে দেখুন, এটা তার ফিনিশিংয়ের প্রথম 6, দ্বিতীয় 6টি ফোনে চার্জ না থাকার কারণে নেওয়া হয়নি। অবশেষে আলহামদুলিল্লাহ আমি 6 মেরে ম্যাচটা জিতেছিলাম। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।